This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে বড় খবর এবং একই সঙ্গে উদ্বেগেরও। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। জেলে জঙ্গিদের হাতে মোবাইল ফোন, ঠিকই শুনছেন, আবারও বহরমপুরের জেলে কয়েদির সেল থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন। মাদক মামলায় সাজাপ্রাপ্ত 2 বন্দীর কাছ থেকে উদ্ধার 2টি ফোন। কিভাবে সম্ভব? সরাসরি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি কৌশিক, আমাদের সঙ্গে রয়েছে কৌশিক। এর আগেও আমরা দেখেছি এরকম ঘটনা ঘটেছে, মানে বারংবার যে প্রশ্নটা সামনে আসে যে জেলের মধ্যে নজরদারি নেই তাহলে? একদমই দেখো, কিন্তু সেই প্রশ্নই বারংবার উঠছে। এর আগেও আমরা দেখেছি যে জেলের বসে কিন্তু এই মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু জঙ্গি কার্যকলাপ করেছিল এই তারিকুল ইসলাম। তারপরেও কিন্তু সেই একই ঘটনা সামনে আসছে এবং মুর্শিদাবাদের যে সংশোধনাগার, শুধু তারিকুল নয়, যে বর্তমানে যে জঙ্গি যোগে বেশ কয়েকজন ধৃত হয়েছে, 5 থেকে 6 জন, তারাও কিন্তু রয়েছে এই বহরমপুরের সংশোধনাগারে। কিন্তু সেই মুহূর্তে 2টি মোবাইল উদ্ধার হয়েছে। 2টি মোবাইল উদ্ধার হওয়ায় কিন্তু আতঙ্ক আরও বাড়ছে, যে এবং তার মনে করা হচ্ছে যে হয়তো জেলে বসে কোনো ছক করছিল তারিকুলরা পুনরায় আবার। কারণ যে 2টি মোবাইল উদ্ধার হয়েছে, মোবাইল ফোন ব্যবহারের জন্য কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও কিভাবে ফোন আসছে, কে মোবাইল নিয়ে গেল, এছাড়াও বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করছে। 2টি মাদক কারবারিকে গ্রেপ্তার করেছিল, সেই ঘটনায় তারা সংশোধনাগারে রয়েছে, তাদের কাছে মোবাইল উদ্ধার হয়েছে। কিন্তু তাদের কাছে মোবাইলটি এলো কোন কাজের জন্য বা কি কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল? তারা কি জেলে বসে মাদক কারবারি চালাচ্ছিল, না এই জঙ্গিদের সহযোগিতা করছিল? সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে জেলের ভিতরে কিন্তু যারা বন্দী রয়েছেন তাদের সঙ্গে যে মোবাইলগুলো পাওয়া গিয়েছে সেই মোবাইলে কোনো মেসেজ, চ্যাট বা কোন নাম্বারগুলোতে ফোন গেছে, এই বিষয়গুলো এখনো অবধি কি খতিয়ে দেখা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত জেলার পক্ষ থেকে কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুর থানায়। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে একটা তদন্ত শুরু হয়েছে এবং এই ফোন থেকে কাকে কাকে ফোন করা হয়েছে, কোন মোবাইলে ফোন করা হয়েছে এবং কাকে কাকে মেসেজ বা হোয়াটসঅ্যাপে টেক্সট কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তুমি নজর রাখো কৌশিক, অবশ্যই আমরা দর্শকদের সে বিষয়ে জানাবো। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, আপনি কিভাবে দেখছেন এই ঘটনা? এটা নিঃসন্দেহে চিন্তার বলেই মনে হয়, তার কারণ বহরমপুরের জেলে কয়েদির সেল থেকে মোবাইল ফোন পাওয়া গিয়েছে। মানে এটা একবার নয়, এরকম একাধিক ঘটনা, আর বিশেষ করে মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বারংবার হচ্ছে। মানে জেলের ভেতরেও তাহলে নজরদারি নেই? দেখুন, প্রথম আপনারা কিছুদিন আগে আপনারা এবং অন্যান্য টিভি চ্যানেলগুলো কিভাবে আমরা সোচ্চার হয়েছি। আর আপনারা না জেল বলবেন না, ওরে সর্বনাশ হয়ে যাবে একেবারে, ওটা সংশোধনাগার বলুন। কারণ আমরা যারা পুলিশের চাকরি করি, যখন ফরওয়ার্ডিং রিপোর্ট আমি জেল লিখেছিলাম বলে আমাকে কল করা হয়েছিল, খবরদার জেল লিখবে না, সংশোধনাগার। কি অসাধারণ, দেখুন সংশোধন হচ্ছে। এবার আপনাকে বলি, গত 15 এবং 16 ফেব্রুয়ারি মিস্টার অজিত দোভাল উনি এসছিলেন, আপনি জানেন কেন এসছিলেন? আপনি জানেন, চিফ অ্যাডভাইসার অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার উনি এসছিলেন এই মালদা এবং মুর্শিদাবাদ। যেভাবে নাকি আইএসবি, ইসলামিক স্টেট অফ বেঙ্গল, যেভাবে ঘাঁটি ঘেরে বসেছে, আপনি বলুন তাদেরকেও যদি ধরা হয়, যদি এই মুর্শিদাবাদ জেলে রাখে, তাহলে তো এরা তো আরো বিস্তার করবে। তার মানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই, যা খুশি যেরকম খুশি না ধরলেও যারা করছে, ধরার পরে আরো দ্বিগুণ বেগে করে বেড়াচ্ছে। এটা প্রশাসনিক ব্যর্থতা নয়। এই ব্যর্থতাটা কারা করবে? যাদের দায়িত্বে তারা বেতন পাচ্ছে না। আপনার আমার ট্যাক্সের টাকা পেয়ে তারা বেতন পায়। এই লজ্জা আপনার আমার সমগ্র দেশবাসীর। ধন্যবাদ আপনাকে।